অন্যতম প্রধান কবি বর্ষাকে বরণ করে নিতে সোমবার হঠাৎ কেন্দ্রীয় শহীদ মিনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রাঙ্গণ সে প্রাঙ্গণে বর্ষা উৎসব 1433 উদযাপন করা হচ্ছে। শত শত আরবীয় দর্শক আপনাদের দেখার চেষ্টা করছি যে বর্ষা উৎসব উদযাপন পরিষদের পক্ষ থেকে কিন্তু আজকের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় শহীদ মিনার আছে সেই কেন্দ্রীয় শহীদ মিনারে কিন্তু বর্ষা উৎসব 1433 উদযাপন করা হচ্ছে। সোমবার সকাল 7:20 থেকে কিন্তু এখানে বিভিন্ন ধরনের গান নৃত্যের মাধ্যমে কিন্তু এই বর্ষাকে স্মরণ করা হচ্ছে এবং আমরা এখানে যে বিষয়টা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু বিভিন্ন যে এই দৃশ্য অসহ্য ছিল আমার বাবার। সঙ্গীত প্রেমী আছেন তারা কিন্তু আসলে এই বর্ষাকে বরণ করার জন্য কিন্তু শহীদ মিনারে একে একে করে কিন্তু আমরা আসতে দেখেছি। এবারে উৎসবের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে আষাঢ়ের গর্জনের নবযাত্রার ডাক, বৈষম্য বিনাশে মানুষ জেগে যাক। 2009 সাল থেকে নিয়মিতভাবে বর্ষা উদযাপনের আয়োজন করেছে এই বর্ষা উৎসব উদযাপন কমিটি। সংগঠনটি বলছে যে বাংলাদেশের ঋতু বৈচিত্র্যপূর্ণের যে মধ্যে বর্ষা নতুন প্রাণের সঞ্চার, পুনর্জাগরণ ও জীবনের নবায়নের প্রতীক। উৎসবটি সোমবার বেলা 10টা থেকে 7টা থেকে কিন্তু শুরু হয়েছে। আমরা দেখছি যে কেন্দ্রীয় শহীদ মিনারে বিভিন্ন যে মানুষ তারা কিন্তু আসলে এখানে এসে এই উৎসবটি দেখছেন এবং উদযাপন করছেন। বৃষ্টির অন্তরঙ্গ সুর শুনতে শুনতে দেখি এই মাত্র গোসল ছেড়ে তুমি এসে দাঁড়িয়েছ আমার শয্যার পাশে। ভেজা চুলের সুগন্ধে আমি মাতাল। তোমার বর্ষা উৎসব উদযাপন পরিষদের পক্ষ থেকে যে বর্ষা উৎসব 1433 উদযাপন করা হচ্ছে সেখান থেকে আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। আপনারা জানেন যে সোমবার সকাল 7টা থেকে এই অনুষ্ঠানটি হচ্ছে এবং এটিকে ঘিরে কিন্তু বিভিন্ন যে সাংস্কৃতিক মানুষ আছে তারা কিন্তু এই বর্ষা উৎসবে এসে অংশ নিয়েছেন। তারা বলছেন যে ঋতুর যে পরিবর্তন আছে সেই ঋতুর পরিবর্তনে ব্যাপক পরিবর্তন এসেছে এবং তারা বলছিলেন যে এটিকে জানান দেওয়ার জন্যই আসলে তাদের এই আয়োজন। এখন এখানে বৃষ্টিহীনতায় শাসন করছে আমার বাবার বর্ষাকালীন চোখের আগুন। জলজ অন্ধকারে একলা ঘরে আমি ভীষণ 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 পড়ে যাচ্ছি। অসংখ্য ধন্যবাদ আবৃত্তি শিল্পী মাসকুরে সত্তার কললকে। এবারে মঞ্চে দলীয় পরিবেশনা নিয়ে আসছেন পঞ্চ ভাস্কর। একক সঙ্গীত নিয়ে প্রস্তুত থাকবেন রত্না সরকার। দর্শক আমরা আপনাদের যে বিষয়টি দেখানোর চেষ্টা করছি এখানে একক পরিবেশন, সঙ্গীত এবং নৃত্য কিন্তু আসলে বর্ষা উৎসবকে ঘিরে এখানে আয়োজন করা হয়েছে। আমরা এই মধ্যে একজন যে আমরা দেখি যে বর্ষা এলে আসলে অনুষ্ঠান করা হয় কিন্তু ঋতুর পরিবর্তন দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন সময়। বলবেন আর কি? হ্যাঁ, এটা তো আসলে পরিবেশের একটা বড় বিপর্যয়ের কারণ এবং এটি মনুষ্য সৃষ্ট বিপর্যয়। ফলে এখন আসলে আমাদের আসলে ভাববার সময় হয়েছে যে আমরা সম্প্রতি যে মৌসুমের যে পরিবর্তন দেখতে পাচ্ছি, আমাদের যে বর্ষপঞ্জিকার যে মৌসুমীর যে বর্ষপঞ্জিকা আছে সেটা আমরা পরিবর্তন করবো কিনা। কারণ আমরা এখন দেখছি যে আগাম বর্ষা চলে আসছে। এপ্রিল মে মাসে বৃষ্টি হচ্ছে, মানে প্রকৃত বর্ষা আষাঢ় শ্রাবণ মাসে বৃষ্টি হচ্ছে না। ফলে এটা চিন্তা করা যেতে পারে, কিন্তু আমাদের তো মননে, বাঙালির মননে গেঁথে আছে হচ্ছে আষাঢ় শ্রাবণ হচ্ছে বর্ষাকাল। ফলে বর্ষাকালেই আয়োজনগুলো করতে। দর্শক যে বিষয়টি বলছিলাম যে আষাঢ় শ্রাবণ যে বর্ষাকাল সেটা কিন্তু পরিবর্তন এসেছে এবং বাংলাদেশের যে 6টি ঋতু আছে সেই ঋতুরও কিন্তু পরিবর্তন দেখছেন এখানকার আয়োজকরা।
আমরা দেখার চেষ্টা করছিলাম দর্শক এখানকার যে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এই ছিল সবশেষ। আতিকুর রহমান, আজকের পত্রিকা, ঢাকা।